হেই স্ক্রু গজ, এটা নিয়ে মানুষের অনেক প্রবলেম। ছোট্ট একটা টপিক অ্যান্ড খুবই ইজি একটা জিনিস। আজকে আমরা এটার বেসিক থেকে শুরু করে একদম ডেপথ পর্যন্ত যা যা আছে সব কিছু দেখে ফেলবো। কি করে সূত্রগুলো কাজ করে, কি করে আসলে এই যন্ত্রটা কাজ করে, ইভেন সব কিছু। আসসালামু আলাইকুম, দিস ইজ জিম অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। স্ক্রু গজ নামের মাঝখানে একটা স্ক্রু রয়েছে, তাই তো চলো একটা স্ক্রু দিয়ে স্টার্ট করি। এটা নর্মাল একটা স্ক্রু, ঠিক আছে। এটাকে তুমি যদি ঘোরাও এইদিকে অথবা এইদিকে, এটা নিচে বা ওপরে মুভ করতে পারে, ঠিক আছে। এতটুকু তো জানো। এটাকে যদি আমি একটু জুম ইন করি, দেখতে পাচ্ছ এখানে কিছু খাঁজ টাইপের জিনিসপত্র রয়েছে। এই যে খাঁজগুলো রয়েছে, এই খাঁজগুলোকে বলা হয় থ্রেড। ওকে, এটাও একটা থ্রেড, বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে দুটো থ্রেডের মাঝখানে কিছু গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে বলা হয় পিচ। একটা স্ক্রুয়ের থ্রেডের মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে পিচ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, একটা স্ক্রুয়ের ক্ষেত্রে সাধারণত তুমি যদি সেটাকে একবার ঘোরাও তবে সেই স্ক্রুটা পিচ পরিমাণ ড্রিভেন হয়, ঠিক আছে। তুমি যদি এটাকে পুরো একবার ঘোরাও তাহলে এই যে এতটুকু দৈর্ঘ্য ভেতরে ঢুকে যাবে বা এটা এতটুকু বাইরে বের হয়ে আসবে, ঠিক আছে। এই যে দেখো, এটাকে তুমি যদি পুরো একবার ঘোরাও তাহলে এই যে এতটুকু ভেতরে ঠাস করে ঢুকে যাবে। আবার লুজ করলে সেটা এতটুকুই বের হয়ে আসবে, একবার লুজ করলে, ঠিক আছে। তাহলে একটা স্ক্রুকে একবার ঘোরালে সেটা তার পিচ পরিমাণ দৈর্ঘ্য ভেতরে প্রবেশ করে বা বাইরে বের হয়ে আসে, এই যে, ঠিক আছে। এবার চলো আমরা যাই আমাদের সেই যন্ত্রের কাছে, স্ক্রু গজ। যেহেতু নামের মাঝখানে স্ক্রু রয়েছে তাহলে এখানে একটা স্ক্রু নিয়ে কোনো ব্যাপার স্যাপার থাকতেই পারে, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে ঘোরালে সেটা ডান দিকে যাচ্ছে, আবার উল্টা দিকে ঘোরালে সেটা বাম দিকে যাচ্ছে। এর মাঝখানে একটা স্ক্রু জাতীয় জিনিসপত্র লাগানো আছে যাতে করে এটাকে ঘোরালে সেটা আগে পেছনে মুভ করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটাকে যখন আমি ঘোরাচ্ছি তখন এখান থেকে একটা স্কেল রিভিল হচ্ছে। এটাকে বলা হয় লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, বা এটাকেই বলা হয় প্রধান স্কেল, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটাকে আমি ঘোরাচ্ছি তার গায়েও কিন্তু দাগ কাটা রয়েছে, মানে এখানেও একটা স্কেল রয়েছে। এটা যেহেতু বৃত্তাকার তাই জন্য এই স্কেলটাকে বলে বৃত্তাকার স্কেল, সিম্পল কথা। এবার এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, সেম স্লাইড ক্যালিপার্সের মতো, বাট এটা আরও নিখুঁত হয়। মূলত এটা দিয়ে ব্যাস পরিমাপ করা হয়, ঠিক আছে, ব্যাস বা পুরুত্ব। ওকে, তো কী করা হয় মূলত, এই যে এই ফাঁকে একটা বস্তু নিচে রেখে এটাকে টাইট করে দেওয়া হয়। টাইট করে দেওয়ার পরে এখান থেকে রিডিং নেওয়া হয় যে এই বস্তুটার দৈর্ঘ্য কত। এখন আমরা এটা দেখবো যে এই বস্তুর দৈর্ঘ্যটা কী করে পরিমাপ করতে হয়। তার আগে একটা জিনিস, আমরা যখন এটাকে আইডল পজিশন বা রেস্ট পজিশনে নিয়ে যাচ্ছিলাম তখন এটা ঠিক এই অবস্থায় ছিল, ঠিক আছে। এইবার যখন আমি এটাকে একটু এই যে এক্সপ্যান্ড করে এর মাঝখানে বস্তুটা নিয়ে এসে রেখে দিচ্ছি তখন সেটা এই যে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। বৃত্তাকার স্কেলটা আগে এই যে এখানে ছিল, ঠিক আছে। ফাঁকে একটা বস্তু রাখার জন্য সে এখান থেকে ঠিক এখানে চলে গিয়েছে, বুঝতে পেরেছ? তাহলে এই যে এই ডিস্টেন্সটা, এটা কি হবে? এটাই হবে আমার বস্তুর লেংথ বা বস্তুর উইথ, যেটাই বলো না কেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা এখন এটা বের করতে চাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো ঘর কাটা রয়েছে, 1 2 3 এরকম করে। তো এই ঘরগুলো মিলিমিটারে কাটা রয়েছে। কি করে বুঝলাম ভাই আমি? এই যে নিচে লেখা আছে দেখো, 1 MSD মানে 1 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু পিচ। এটা কেন বলা আছে এটা আমি পরে বলবো, বাট ইকুয়ালস টু দেখো 1 মিলিমিটার লেখা আছে, মানে এটা একটা ম্যানুফ্যাকচারিং ডেটা। তোমাকে বলে দিবে যে একটা MSD প্রধান স্কেলের একটা ভাগ 1 মিলিমিটার, না বললে ধরে নিবা এটা, ঠিক আছে। এটাই সাধারণত হয়ে থাকে, একটা স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার হয়ে থাকে। ওকে, দেখতে পাচ্ছ এটা? তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এই দৈর্ঘ্যটা চাইলেই পরিমাপ করতে পারি। দেখো তো, এই যে এতটুকু দৈর্ঘ্য, এটা আমরা ঘর গুনে গুনে বের করে ফেলতে পারি। 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে এতটুকুর দৈর্ঘ্য কত? এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিলিমিটার, তাই তো, যেহেতু প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার করে। এবার এই যে এতটুকু, এই যে এই দৈর্ঘ্যটা, এটা কতটুকু সেটা কিন্তু আমরা জানি না। কেন জানি না? কারণ এই যে এই দৈর্ঘ্যটা, এটা আমার প্রধান স্কেলের একটা ঘরের থেকে ছোট, ঠিক আছে। প্রধান স্কেলের একটা ঘর 1 MSD, সেটা হচ্ছে 1 মিলিমিটার, অ্যান্ড এই দৈর্ঘ্যটা 1 মিলিমিটারের থেকে ছোট। যেহেতু এটা 1 মিলিমিটারের থেকে ছোট, তাই আমি বলতে পারছি না এই ছোট্ট দৈর্ঘ্যটা কতটা ঘরের সমান। যদি এটা 5 মিলিমিটার হতো তাহলে আমি বলতে পারতাম এই ছোট্ট দৈর্ঘ্যটা এরকম 5টা ঘরের সমান। তার মানে যেহেতু প্রতিটা ঘর 1 মিলিমিটার করে, তার মানে এই দৈর্ঘ্যটা 5 মিলিমিটার। তাহলে এটা আমি এই সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করতে পারছি না। এটা পরিমাপ করার জন্য আমার এই যে বৃত্তাকার স্কেলটা প্রয়োজন, ঠিক আছে। এবার চলো এটাকে সরিয়ে দিই এটাকে জিরো পজিশন বা আগের পজিশনে নিয়ে যাই। দেখো তো, বৃত্তাকার স্কেলটা আগে একদম জিরোকে ঢেকেছিল, মানে জিরো দাগের সাথে মিলে ছিল, ঠিক আছে। এটাকে যখন আমি রোটেট করছি তখন এটা পেছনের দিকে সরে যাচ্ছে। খুব ভালো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু দাগ কাটা রয়েছে, বৃত্তাকার স্কেলটার উপরে কিছু দাগ কাটা রয়েছে। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, দেন আস্তে আস্তে এটা 20, এটা 30, সরি এই যে এটা 30, এটা 35, এটা 40, দেন 45, 46, 47, 48, 49, এটা আবার 0, মানে এটাকে তুমি যদি 50 নাম্বার ঘর ধরো, এটাকে 1 ধরো, তাহলে 1 থেকে স্টার্ট হয়েছে 50 এসে শেষ হয়েছে, ঠিক আছে। এই যে 49, 50, আবার এটা 1, তার মানে এই পুরো বৃত্তাকার স্কেলটাকে 50টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো তো, এখানে ভাগ আছে না, একটা ভাগ, দুটো ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, এরকম 50টা ভাগে ভাগ করা হয়েছে।
ঠিক আছে, এইবার আমি যখন এটাকে একটু পেছনে নিয়ে আসছি, লেটস আমি এতটুকু দূরত্ব নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে আসলে তুমি দেখতে পাচ্ছ যে এইটা এই কত 20, 21, 22, 23 নাম্বার দাগের সাথে মিলে আছে। আচ্ছা ঠিক আছে, তো 1 নাম্বার দাগের সাথে মিলে যাওয়া মানে কি একটু আমরা যদি দেখি, দেখো তো এটা 0তে আছে। যখন আমি এটাকে একটু ঘুরিয়ে 1 নাম্বার দাগের সাথে মিলাচ্ছি, ঠিক আছে, তখন এটা কিছুটা হলেও এই দিকে সরছে। বুঝতে পেরেছো কিনা বলো? এটাকে যদি আমি এই দিকে ঘোরাই ভাইয়া, তাহলে এই স্কেলটা পেছনের দিকে সরছে, আর এটাকে যদি আমি এই দিকে ঘোরাই তবে এই স্কেলটা সামনের দিকে সরবে। এতটুকু তো বুঝতে পেরেছো? ঠিক আছে, তার মানে এটাকে আমি একটু ঘুরিয়েছি, কতটুকু? এই যে 1 ভাগ ঘুরিয়েছি, জাস্ট একটা ভাগ ঘুরিয়েছি। একটা ভাগ ঘোরালেও কিন্তু এই স্কেলটা কিছুটা হলেও এদিকে মুভ করবে। এতটুকু তো বুঝতে পারছো? ঠিক আছে, তো সেটা যদি আমি বের করতে পারি, লেটস আমি বের করতে পেরেছি যে একটা ভাগ ঘোরালে এই স্কেলটা কতটুকু এইদিকে সরছে, লেটস এক্স পরিমাণ সরছে। এবার ধরো এটাকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট পেছনে নিলাম, এই যে নিলাম, ঠিক আছে। দেখো তো এখানে গিয়ে তুমি দেখতে পাচ্ছ 30, 31, 32 নাম্বার দাগটা মিলে গিয়েছে। আচ্ছা 32 নাম্বার দাগটা কার সাথে মিলেছে? এই যে রেফারেন্স লাইন বলে এটাকে কি বলে? রেফারেন্স লাইন বা প্রধান স্কেল। ওকে, প্রধান স্কেলের সাথে মিলে যাওয়া বা রেফারেন্স লাইনের সাথে মিলে যাওয়া, হোয়াট এভার। তাহলে এই 32 নাম্বার দাগটা রেফারেন্স লাইনের সাথে মিলে গিয়েছে। আমরা প্রথমে দেখলাম 1 নাম্বার দাগ মিলে যাওয়া মানে একটা ঘর অতিক্রম করা, ঠিক আছে। 2 নাম্বার দাগ মিলে যাওয়া মানে দুটো ঘর অতিক্রম করা। 32 নাম্বার দাগ মিলে যাওয়া মানে 32টা ঘর অতিক্রম করা। যেহেতু আমরা ধরে নিয়েছি যে 1 নাম্বার ঘর বা একটা ভাগ ঘুরলে এইটা এক্স পরিমাণ ডানে সরবে, তার মানে যদি এটা 32টা ভাগ ঘুরে থাকে বা 32টা ঘর অতিক্রম করে থাকে, তবে এটা কতটুকু ইন টোটাল কতটুকু ডানে সরবে? ইন টোটাল সরবে 32 ইন্টু এক্স। বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আমি এই যে এতটুকুর দৈর্ঘ্য পেয়ে যাবো, এতটুকু কত হবে তখন এতটুকু হবে যে 32 ইন্টু এক্স, এটা ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা? তাহলে আমার এখন কোনো মতো করে এই এক্সের ভ্যালুটা বের করতে হবে। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এই স্কেলটাকে, এই বৃত্তাকার স্কেলটাকে 1 ভাগ ঘোরালে, এই যে 1 ভাগ, জাস্ট 1 ভাগ ঘোরালে যতটুকু সরণ হচ্ছে ডান দিকে, সেটা আমি যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার জিনিসপত্রগুলো অনেক ইজি হয়ে যাবে। কী করে হবে বলছি আমি। তো সেটার জন্য আমি কি করব, সিম্পলি একটা সার্টেন দৈর্ঘ্য এটাকে সরাবো। লেটস সে 1 মিলিমিটার সরালাম। 1 মিলিমিটার সরানোর পরে দেখবো কতটা ভাগ ঘুরেছে, ঠিক আছে। তো লেটস সে 50টা ভাগ ঘুরেছে। ওকে, তাহলে 1 মিলিমিটার সরালে যদি 50টা ভাগ ঘোরে, তাহলে একটা ভাগ ঘোরালে কতটুকু সরবে সেটা বের করতে পারবো আমি ঐকিক নিয়মে। আচ্ছা চলো করে দেখাই। চলো এটাকে 1 মিলিমিটার সরাই। 1 মিলিমিটার হলো না, হয়নি কিন্তু। দেখো পূর্বে আমার যে বৃত্তাকার স্কেলটা ছিল সেটা কিন্তু এই 0 দাগটাকে ঢেকে রেখেছিল, ঠিক আছে। তার মানে যদি আমি 1 মিলিমিটার সরাতে চাই তাহলে এই বৃত্তাকার স্কেলটা দিয়ে আমার 1 নম্বর দাগকে ঢেকে রাখতে হবে। তো চলো ঢেকে রাখি, দেখি ঢেকেছে কিনা। ঢাকেনি, স্টিল ঢাকেনি। এই চলে গেল এখানে রাখি, এবার কিন্তু ঢেকেছে, দেখো পারফেক্টলি। তাহলে এটা 1 মিলিমিটার ডানে সরিয়েছি আমি নিজ ইচ্ছায়। বাট তুমি দেখতে পাচ্ছ 1 মিলিমিটার ডানে সরালে এই রিডিংটা এখন 0 পাচ্ছি, তার মানে 0 নাম্বার দাগটা মিলে আছে, ঠিক আছে। আমরা পূর্বে দেখলাম এখানেও 0 নাম্বার দাগ মিলে আছে। যখন পেছনের দিকে সরাচ্ছিলাম তখন 0 নাম্বার থেকে 5, 10, 20, 25 করতে আবার ঘুরে 0 নাম্বার দাগটা মিলে গেল, ঠিক আছে। অ্যান্ড এটা 1 মিলিমিটার সরে গেল। আসলে এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যেন এটাকে একটা বার ঘোরালে, দেখো 0 নাম্বার দাগ পুনরায় মিলে যাওয়া মানে কি? ঠিক একবার ঘোরানা। দেখো ভাই এটা আগে 0তে ছিল, আবার ঘুরিয়ে আবার 0তে নিয়ে আসলাম, তাহলে একবার ঘুরলো। তাহলে এটাকে একবার ঘোরালে এটা ঠিক এই যে প্রধান স্কেলের 1 ঘর সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে। এগুলোকে এইভাবেই বানানো হয়, বুঝতে পেরেছো? তাহলে এটাকে একবার ঘোরালে এটা সাধারণত প্রধান স্কেলের একটা ঘর সমপরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে। প্রধান স্কেলের একটা ঘর কতটুকু হয়? 1 মিলিমিটার। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম না, বলো তো? একটা স্ক্রুয়ের পিচ হচ্ছে দুটো থ্রেডের মাঝখানে দূরত্ব। এবং আমরা এটাও দেখলাম যে সেই স্ক্রুটাকে একবার ঘোরালে সেটা পিচ পরিমাণ ড্রিভেন হয়, সামনে পিছনে বা ওপরে নিচে ড্রিভেন হয়, ঠিক আছে, যেদিকে আমি স্ক্রুটা লাগিয়েছি তার উপর ভিত্তি করে। তাহলে এখানেও কিন্তু আমি একই কাজ করেছি। এখানে আমি এটাকে 1 পাক ঘুরিয়েছি, পুরো 1 পাক ঘুরিয়েছি। 1 পাক ঘোরালে কি হচ্ছে? এটা 1 মিলিমিটার সরে যাচ্ছে। তার মানে বলো এর মধ্যে যে স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুয়ের পিচ কত? 1 পাক ঘোরালে যতটুকু সরবে সেটাই পিচ। এখানে দেখছি 1 পাক ঘোরালে কতটুকু সরছে? 1 মিলিমিটার। তার মানে এর মাঝখানে যে স্ক্রুটা রয়েছে তার পিচ 1 মিলিমিটার। কত ভাইয়া? 1 মিলিমিটার। ক্লিয়ার? এগুলো সব আমরা সুন্দর করে আবার লিখবো, প্যারা নিও না। এইবার আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল যে 1 ভাগ ঘোরালে কতটুকু সরে সেটা বের করা। ওকে, সেটা কি বের করতে পেরেছি? উত্তর হচ্ছে এখনও বের করতে পারিনি, বাট আমরা শীঘ্রই বের করে ফেলবো। এখানে কয়টা ভাগ রয়েছে ভাইয়া? 50টা ভাগ রয়েছে। 1 পাক ঘোরানো মানে 50টা ভাগ ঘোরানো, বুঝতে পেরেছো? একটা সম্পূর্ণ রোটেশন মানে 50টা ভাগ ঘোরানো, সিম্পল। কারণ এটাকে 50টা ভাগে ভাগ করা রয়েছে, তার মানে 50 ভাগ ঘোরালে, আমি আর লিখলাম না, ঠিক আছে, 50 ভাগ ঘোরালে এটা কতটুকু সরে পেছনে? 1 মিলিমিটার।
আচ্ছা, তাহলে 1 ভাগ ঘোরালে কতটুকু সরবে বলো? 1/50। ঐকিক নিয়ম মামা, বুঝতে পেরেছ? 0.02 কি কিলোমিটার, মিলিমিটার নাকি মিলিমিটার? ঠিক আছে, 1 ভাগ ঘোরালে কতটুকু সরবে? এক্স্যাক্টলি 0.02 মিলিমিটার। খুব ভালো, এটা পেয়ে গেছি। এবার দেখো জাদু। এখন যখন আমি এটাকে ঠিক এখান থেকে একটা র্যান্ডম পজিশনে নিয়ে যাবো, লেটস এখানে রাখলাম এটাকে, লেটস এখানে আমি এটাকে এখানে ঘুরিয়ে রেখেছি, তাহলে বলো কত নাম্বার দাগ মিলে গিয়েছে? ভাইয়া 25 নাম্বার দাগ মিলে গিয়েছে। আচ্ছা, বুঝলাম। তাহলে 25 নাম্বার দাগ মিলা মানে এটা 25 ভাগ ঘুরেছে। এখান থেকে দেখলাম 1 ভাগ ঘুরলে 0.02 মিলিমিটার সরবে, তার মানে 25 ভাগ ঘুরলে 0.02 ইন্টু 25, তার মানে হচ্ছে 0.5 মিলিমিটার। মানে এটা 0.5 মিলিমিটার সরেছে। বুঝতে পেরেছো কিনা বলো? আবার বলি, দেখো 25, এখানে 25 নাম্বার দাগ মিলে গিয়েছে। সো 1 নাম্বার দাগ মেলা মানে 1 ভাগ ঘোরা, 2 নাম্বার দাগ মেলা মানে 2 ভাগ ঘোরা, 3 নাম্বার দাগ মেলা মানে 3 ভাগ ঘোরা, তার মানে 25 নাম্বার দাগ মেলা মানে কি? 25 ভাগ ঘোরা। তাহলে 1 ভাগ ঘুরলে কতটুকু সরে? 0.02 মিলিমিটার, তার মানে 25 ভাগ ঘুরলে কতটুকু সরবে ভাইয়া? 0.02 ইন্টু 25 কত হয়? 25 দুগুণ 50, একটা শূন্যের পাশে আসবে, তার মানে 0.5 মিলিমিটার। বুঝতে পেরেছো কিনা বলো? কিন্তু ভাইয়া এটা যদি আমি এভাবে রাখি, এটাকে যদি আমি এখানে নিয়ে এসে রাখি, লেটস সে এখানে নিয়ে এসে আমি 25 সাথে ম্যাচ করে দিলাম, ঠিক আছে? তাহলে বলো 25 নাম্বার দাগ মিলে যাওয়া মানে কতটুকু সরা? 0.5 মিলিমিটার সরা। 25 ইন্টু 0.02, দ্যাট ইজ 0.5 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমি কি বলবো যে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 0.5 মিলিমিটার? এটা কি বলবো? এটা কি 0.5 মিলিমিটার হবে? উত্তর হচ্ছে না, হবে না তো। এই যে এটাই তো 1 মিলিমিটার, এটাও 1 মিলিমিটার, 2 মিলিমিটার হবে। তাহলে এটা কি করে 0.5 মিলিমিটার হয়? তাহলে আমাকে ডিফাইন করতে হবে যে এই 0.5 মিলিমিটার কোথা থেকে সরল। বুঝতে পেরেছো? দেখো তো, আমি তোমাকে যদি বলি, এটাকে এখানে রাখলাম, রেখে আমি লেটস সে এটাকে এই যে 25 নাম্বার দাগটা মেলালাম, তার মানে বলো এই 25 নাম্বার দাগ মেলানোর জন্য যে 0.5 মিলিমিটার সরণ ঘটলো, সেটা কোথায় থেকে সরণ? এই যে বৃত্তাকার স্কেল, তার আগের দাগ হতে সরণ। বুঝতে পেরেছো? আবার যদি আমি এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখো তো কত নাম্বার দাগ মিলেছে? 20 নাম্বার দাগ মেলা মানে কি? 0.02 ইন্টু 20 মানে 0.4 মিলিমিটার সরা। তো 0.4 মিলিমিটার সরেছে কোথায় থেকে সরেছে বলো? এই যে বৃত্তাকার স্কেল, তার আগের দাগ হতে, মানে এই দাগ হতে 0.4 মিলিমিটার সরেছে। তার মানে এই দৈর্ঘ্যটা, তার মানে এই যে ছোট দৈর্ঘ্যটা, এই যে এতটুকু দৈর্ঘ্যটা, এটা কত? এটা হচ্ছে 0.4 কিন্তু 6 না, 0.4 মিলিমিটার। আচ্ছা, আবার যদি দেখি, লেটস সে এটাকে এখানে নিয়ে আসলাম, মুরব্বি, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, নিচে রাখলাম। রাখার পরে বলো এই যে এইটা কত নাম্বার দাগ মিলেছে? ভাইয়া 39 নাম্বার দাগ মিলেছে। ঠিক আছে, তাহলে বলো এটা কতটুকু? সিম্পল, 0.02 ইন্টু 39 মানে 39 না 49? 39, সরি, মাথা কাজ করে না ভাইয়া, বয়স হয়ে গিয়েছে। ঠিক আছে, 39, ঠিক আছে, এতটুকু। এটা করলে কত হয়? 9 দুগুণ 18, 0.78 মিলিমিটার, তাই তো? আচ্ছা, তার মানে এটা 0.78 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, ইন টোটাল কত হচ্ছে? 112 মিলিমিটার প্লাস 0.78 মিলিমিটার, ইন টোটাল কত হচ্ছে? 2.78 মিলিমিটার। আমরা মেজারমেন্ট পেলাম কিনা বলো? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার চলো আমরা এবার সবগুলোকে সূত্রের মাঝখানে গুছানো ট্রাই করি, ওকে, এবং এই বিভিন্ন টার্মগুলোকে ডিফাইন করার ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছ, এখানে সেই স্ক্রু গজটাকে আমি নিয়ে এসে রেখেছি, অ্যান্ড আমি চাচ্ছি এখানে এই দৈর্ঘ্যটা বের করতে, এই দৈর্ঘ্য L। এটার জন্য আমি প্রথমে কি করব? দেখবো আমার প্রধান স্কেলে কতটুকু পার্ট এসেছে। বলো আমাকে, তোমরা আমাকে এখন বলবে যে প্রধান স্কেলের পার্ট কতটুকু। ভাইয়া প্রধান স্কেলের পার্ট আমরা পাবো কি করে? ঘর গুণে। এই যে এতটুকু পাবো আমরা, তাই না? কয়টা ঘর আছে? 1, 2, 3, 4টা ঘর, মানে এটা 4 মিলিমিটার। অর্থাৎ প্রধান স্কেলে আমি পার্ট পেয়েছি কতটুকু? উত্তর হলো ভাইয়া 4 মিলিমিটার। প্লাস কেন দিলাম? কারণ শুধু 4 মিলিমিটার নয়, এই যে এই বৃত্তাকার স্কেলটা এখান পর্যন্ত গিয়েছে, তার মানে এতটুকু দৈর্ঘ্য আমার জানা প্রয়োজন। এটা কি আমি জানি? উত্তর হচ্ছে না, জানি না। ওকে, এখন আমরা এটাকে বের করব। এটাকে বের করার জন্য কি দেখতে হয়? এই যে কত নাম্বার দাগ মিলেছে বলো, কত নাম্বার দাগ কোয়েনসাইড করেছে সেটা বলো। এটা 30, 31, 32, 33 নাম্বার দাগ, ঠিক আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা দাগ যদি মেলে, তাহলে সেটা কতটুকু সরে? 0.02, ঠিক আছে। তাহলে এখানে কত নাম্বার দাগ মিলেছে? 33 নাম্বার দাগ মিলেছে। 33 নাম্বার দাগ মেলা মানে কি? 33টা ঘর এটাকে সরানো হয়েছে, ওকে। আচ্ছা, তাহলে এটা 33। বুঝতে পেরেছো? এই যে 0.02 ইন্টু 33, এইটা কোথায় থেকে সরণ বলো তো? এই যে বৃত্তাকার স্কেল, এই স্কেলের ঠিক আগের দাগ হতে সরণ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কত? এই যে এটা হলো এই যে ঠিক এই জিনিসটা 0.02 ইন্টু 33। বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, তাহলে ইন টোটাল আমার লেংথ কত হয়ে দাঁড়ায়? 4.66 মিলিমিটার, ঠিক আছে।
এবার এখান থেকে আমরা সূত্রগুলোকে ডিফাইন করা স্টার্ট করব। বলো এটা কি? এটা তোমার লেংথ বুঝতে পারলাম। অ্যান্ড এই যে এটা 4, এটা তুমি কি করে পেয়েছো? বলো এই যে 4, এটা তুমি কি করে পেয়েছো? এটা আমি প্রধান স্কেলের ঘর গুণে পেয়েছি, তার মানে এটা মেইন স্কেল রিডিং এম। বুঝতে পেরেছো? মেইন স্কেল রিডিং বা MSR, শুধুমাত্র এম দিলেও চলবে, সমস্যা নেই, তোমাদের বইগুলোতে শুধুমাত্র এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, অ্যান্ড এই যে 0.02, এটা হচ্ছে ভাইয়া আমার বৃত্তাকার স্কেলটাকে এক ভাগ ঘোরালে যতটুকু সরে সেটা, অ্যান্ড সেটাকে একটা সুন্দর নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে লিস্ট কাউন্ট, LC। ওকে, কেন লিস্ট কাউন্ট বলা হয় চলো দেখি, আবার দেখি। দেখো ভাইয়া, আমরা আগেই দেখেছিলাম, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম লিস্ট কাউন্ট হচ্ছে একটা যন্ত্রের সর্বনিম্ন পরিমাপযোগ্য দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে তুমি যখন এটাকে এখানে এভাবে রাখছো, রাখার পরে তুমি যদি সর্বনিম্ন এক ভাগ ঘোরাও, এই যে এক ভাগ ঘুরিয়েছো, ঠিক আছে, তাহলে এটা কতটুকু ডানে সরবে ভাইয়া? 0.02 মিলিমিটার। তো তুমি যদি এক ভাগের থেকে কম ঘোরাও, তাহলে সেটা কি করে বুঝবে যে কতটুকু ঘুরেছে? কারণ এক ভাগ ঘুরছে, এটা তুমি বুঝতে পারছো ঠিক এই দাগ মেলাটা দেখে। তুমি যদি এক ভাগের থেকে কম ঘোরাও, দাগ তো আর কোনো কারোর সাথে মিলছে না, তাই তো? তাহলে তুমি বুঝতেও পারছো না যে এটা কতটুকু ঘুরেছে, ঠিক আছে? তুমি তো জানো যে এক ভাগ ঘুরলে 0.02 মিলিমিটার সরে, বাট এক ভাগের থেকে কম ঘুরলে কতটুকু সরবে সেটা তুমি জানতে পারছো না, ঠিক আছে? হেন্স 0.02 মিলিমিটার থেকে কম কোনো দৈর্ঘ্য যদি তোমাকে দেওয়া হয়, তুমি সেটা বলতে পারবে না। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই এই 0.02কে বলা হয় লিস্ট কাউন্ট, অর্থাৎ বৃত্তাকার স্কেলটাকে এক ভাগ ঘোরালে যতটুকু সরে সেটাই হচ্ছে লিস্ট কাউন্ট। শেষ। আচ্ছা, এই যে 33, এটা কি? এটা হচ্ছে দাগ মিলামিলি ব্যাপার ছিল না, বলো তো? এই যে দেখো তো 33 নাম্বার দাগ মিলে গিয়েছিল, তাই জন্য 33 বসেছি এখানে। আগের বার আমরা দেখেছিলাম যে ভার্নিয়ার স্কেলের জন্য যদি যত নাম্বার দাগ মিলবে সেটাকে আমরা বলবো ভার্নিয়ার কোইন্সিডেন্স V। বৃত্তাকার স্কেলের জন্য যত নাম্বার দাগ মিলবে সেটাকে আমরা বলবো সার্কুলার কোইন্সিডেন্স C। বুঝতে পেরেছো? C হলো ক্লিয়ার। আমরা যখন ভার্নিয়ার স্কেল পড়ছিলাম তখন সেখানে ছিল VC, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তুমি যদি সেটাকে লিস্ট কাউন্ট বলো, LC বলো, তাহলে সমস্যা হবে কি? না, সমস্যা হবে না, সেটাও লিস্ট কাউন্ট, ঠিক আছে? বাট ওইটাকে আদর করে VC ডাকা হয়, বাট এখানে কিন্তু এটাকে ডিরেক্টলি লিস্ট কাউন্ট বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে কি করে বের করছি আমরা? আমরা প্রথমে দেখেছিলাম যে ভাইয়া 50 ঘর বা 50 ভাগ বা এক পাক, বুঝতে পেরেছো? এক পাক ঘুরলে কতটুকু সরণ হয় ভাইয়া? 1 মিলিমিটার। 1 মিলিমিটার, তার মানে এক ভাগ। তাহলে বলো এক ভাগ ঘুরলে কতটুকু সরণ হবে ভাইয়া? 1/50। সিম্পল, 1/50। তাহলে এক ভাগ ঘুরলে যতটুকু সরণ হয় সেটাকে আমরা বলি লিস্ট কাউন্ট, LC। তার মানে আমাকে বলো LC মানে কত হবে? LC মানে হবে 1/50। বুঝতে পেরেছো? এবার চলো দেখো তো এই একটা কি? এই এক হচ্ছে 1 মিলিমিটার। এটা কি ছিল আমাকে বলবে একটু? এটা ছিল আমার বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে, এক পাক ঘোরালে কতটুকু সরণ ঘটে সেটাকেই তো আমরা পিচ বলতাম, তাই তো? মানে এটা হচ্ছে পিচ, ঠিক আছে? আর নিচের যে 50টা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের মধ্যে কয়টা ভাগ রয়েছে? বৃত্তাকার স্কেলটাকে 50টা ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে ভাগ সংখ্যা, N দিয়ে প্রকাশ করা হয় এটাকে, বুঝতে পেরেছো? এই যে এবার এই সব কিছুকে আমরা সূত্র আকারে লিখে ফেলবো, চলো দেখি। চলো এবার আমরা দেখবো ফর্মুলা, ঠিক আছে? সো প্রথম ফর্মুলাটা কি বলো তো? 1 নম্বর ফর্মুলাটা কি? সিম্পলি L = M + C × LC। বুঝতে পেরেছো? দেখো তো M মানে কি ভাইয়া? এই যে M এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিং, বুঝতে পেরেছো? M মানে হচ্ছে মেইন স্কেল রিডিং বা প্রধান স্কেলের পাঠ, ক্লিয়ার? এই যে C, এই C মানে কি? C মানে হচ্ছে সার্কুলার স্কেল কোইন্সিডেন্স, বুঝতে পেরেছো? বা বৃত্তাকার স্কেলের পাঠ, অর্থাৎ বৃত্তাকার স্কেলের যেই দাগটা রেফারেন্স লাইনের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে C, ক্লিয়ার? LC কোনটা? LC মানে হচ্ছে লিস্ট কাউন্ট, বা তুমি বাংলায় বললে লঘিষ্ঠ গণন, ঠিক আছে? এটা সিম্পলি এক ভাগ ঘোরালে যতটুকু সরে, এটা মনে রাখবা, এক ভাগ, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে LC অ্যান্ড পিচ, এটা নিয়ে ঝামেলা হয়। LC হচ্ছে এক ভাগ, পিচ হলো একবার, মাথায় রাখো, ওকে? অ্যান্ড সেকেন্ড ফর্মুলা হচ্ছে এই যে এটা, LC = pitch/n। সিম্পল। LC মানে কি? এই যে এই LC লিস্ট কাউন্ট। পিচ মানে হচ্ছে একবার ঘোরালে, বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরালে যতটুকু সরণ ঘটে সেটা হচ্ছে পিচ, বুঝতে পেরেছো? অ্যান্ড N হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সূত্রগুলো লিখে দিয়েছি সিম্পলি, এবার তোমরা জাস্ট এগুলোকে দেখে ফেলবা। এবার চলো কিছু ডেফিনেশনগুলো দেখে ফেলি। বলো এই যে LC লঘিষ্ঠ গণন, এটা ডেফিনেশন কি হবে? আমি মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছি ভাই বলতে বলতে। এই যে দেখ, বৃত্তাকার স্কেলকে এক ভাগ, মাথায় রাখো, এক ভাগ ঘোরালে প্রধান স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যতটুকু সরণ ঘটে সেটাকেই বলা হয় মূলত লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, বুঝতে পেরেছো? বৃত্তাকার স্কেলকে একটা ভাগ
একবার না কিন্তু একটা ভাগ ঘোরালে প্রধান স্কেল বরাবর বৃত্তাকার স্কেলে যতটুকু সরণ ঘটে সেটাই হচ্ছে তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠকরণ। ঠিক আছে, আরেকটা সংজ্ঞা হচ্ছে সিম্পলি পিচ। কি পিচ? পিচ কি ভাইয়া? সেম কথা, সেম জিনিস, সেম কথা, জাস্ট এখানে ভাগের জায়গাতে এক বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তাকার স্কেলকে একবার, ওকে, একবার ঘোরালে প্রধান স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যে সরণটা ঘটে সেটাই হচ্ছে তোমার পিচ। সিম্পল। তাহলে দুটোর আমি লিখে দিলাম, এই পরীক্ষায় আসতে পারে, কখতে আসে এগুলো। ওকে, শেষ। অ্যান্ড এবার একটা প্রবলেম সলভ করে বাসায় চলে যাব। সিম্পল। দেখো, ভয় পেও না, খুবই ইজি একটা প্রবলেম। কি বলেছে? আ স্ক্রু গেজ হ্যাজ 50 ডিভিশন অন ইটস সার্কুলার স্কেল। তার মানে এটা একটা স্ক্রু গজের কথা বলা হয়েছে যেটা এন বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। দেখো, 50 ডিভিশন অন ইটস সার্কুলার স্কেল, তার মানে বৃত্তাকার স্কেলে ভাগ কত আছে? 50। অ্যান্ড বলা হয়েছে ওয়েন দ্য সার্কুলার স্কেল ইজ রোটেটেড থ্রু হাফ আ টার্ন, বৃত্তাকার স্কেলটাকে যখন অর্ধেক ঘোরানো হয়েছে, দ্য স্ক্রু অ্যাডভান্সেস, স্ক্রু মানে ওই যে স্ক্রুটা যেটা আগে পিছনে হয় সেটা সামনে গিয়েছে 0.4 মিলিমিটার মেইন স্কেল বরাবর। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি ইনফরমেশন পেলাম বলো তো? যে আমরা যখন বৃত্তাকার স্কেলটাকে অর্ধেক ঘোরাচ্ছি, যেহেতু 50টা ভাগে ভাগ করা রয়েছে, তাই অর্ধেক ঘোরানো মানে 25 ভাগ ঘোরানো। বুঝতে পেরেছো? তার মানে 25 ভাগ ঘোরালে সরণ, এটা কিন্তু দেওয়া আছে। ওকে, আমি দেওয়া আছে এগুলো লিখছি। সরণ কতটুকু হয় বলো? এই যে অ্যাডভান্সেস 0.4 মিলিমিটার, মানে 0.4 মিলিমিটার সামনের দিকে এগোয়। ওকে, 0.4 মিলিমিটার। ক্লিয়ার? ওয়াইল মেজারিং অ্যান অবজেক্ট, এটা দেওয়া আছে, জাস্ট আমি দেওয়া আছে ওই ইনফরমেশনটাই লিখলাম, আর কিছু না। ওয়াইল মেজারিং অ্যান অবজেক্ট দ্য মেইন স্কেল রিডিং ইজ 11 মিলিমিটার। ওরে বাপরে, মেইন স্কেল রিডিং, তোমার এম এর ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারছো? কত? 11 মিলিমিটার। অ্যান্ড দ্য 45th ডিভিশন অন দ্য সার্কুলার স্কেল কোইনসাইডস উইথ দ্য রেফারেন্স লাইন, মানে 45 নাম্বার দাগটা, বৃত্তাকার স্কেলের 45 নাম্বার দাগটা কোইনসাইড করে বা মিলে যায় উইথ দ্য রেফারেন্স লাইন। মানে সোজা কথা যে 45 নাম্বার দাগটা মিলে যায়। ঠিক আছে, বা বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 45, বৃত্তাকার স্কেলের পার্ট সার্কুলার স্কেল কোইনসিডেন্স সি, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? সি দিয়ে। এটা হচ্ছে 45। ভাইয়া 45 কি? কিলোমিটার, মিলিমিটার, ন্যানোমিটার নাকি? কিছু না, এটা 45 নাম্বার দাগ। ঠিক আছে, 45 নাম্বার দাগ মিলে যায়। এটা কোনো একক হবে না কিন্তু, এখানেও একক দিস না, এটা 50টা ঘর রয়েছে, এটা একক হবে না কিন্তু। ঠিক আছে, বলেছে অ্যাজিউমিং দেয়ার ইজ নো জিরো এরর, আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ত্রুটি নেই যন্ত্রের মাঝখানে। ফাইন্ড দ্য লেংথ অফ দ্য অবজেক্ট। ওকে, তার মানে আমাকে কি বের করতে বলেছে বলো? আমাকে বের করতে বলেছে ভাইয়া এল, লেংথ, এল বা লেংথ এল। ওকে, এটা মানে আমরা জানি কি ফর্মুলা কি শিখেছি? এম প্লাস সি ইন্টু এলসি। আচ্ছা, এখানে আমার এলসিটা অজানা। ওকে, এলসি বের করতে হবে, তাহলে এটা আমার নিচে লিখতে হতো। ঠিক আছে, আমি একটা আকাম করবো, তোমরা সরি আমার কাছে এটা আছে, আমি করে দিলাম। এখন আমরা এলসিটা বের করবো। বলো এলসিটা বের করবো কি করে? এখান থেকে 25 ভাগ ঘোরালে সরণ হয় 0.4 মিলিমিটার, তাহলে এক ভাগ ঘোরালে কতটুকু সরণ হবে? সেটাই তো এলসি, তাই তো? তাহলে এক ভাগ ঘোরালে সরণ কত হবে বলো? 0.4, ঐকিক নিয়ম ভাইয়া 25/25। ঠিক আছে, অতএব ইকুয়ালস টু কত হবে বলো? 0.016 কি মিলিমিটার। একক দিতে ভুললে খুবই বড় পাপ হয়ে যাবে। ঠিক আছে, একক দিতে ভোলা যাবে না। আচ্ছা, ওকে, তাহলে এখানে লিখবো অতএব এলসি লিস্ট কাউন্ট ইকুয়ালস টু কত? 0.016 মিলিমিটার। তাহলে এবার সুন্দর করে তোমরা বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দাও। এম এর মান কত দেওয়া আছে ভাইয়া? 11 মিলিমিটার প্লাস সি মানে কি? সার্কুলার স্কেল কোইনসিডেন্স 45। এলসি মানে কত ভাইয়া? 0.016। এটা হবে কত? এটা হবে 11.72 মিলিমিটার। এটাই তোমার সেই কাঙ্ক্ষিত আনসার। শেষ। এবার বলো স্ক্রু গজ নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা? থাকার কথা না, যত যা আছে সব কিছু বলে দিয়েছে। অ্যান্ড ত্রুটি ভাইয়া, ত্রুটি তোমাদের সিলেবাসে নেই এখন। ঠিক আছে, তো প্যারা নিও না, খুবই ইজি এগুলো, জাস্ট একবার দেখলেই হবে। আর শেষ তো। আচ্ছা, যাই তাহলে, টাটা।